আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি, কাউন্ট করি। 1 মিনিট। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমার এই কন্ট্রোলটার এখানে একটু সমস্যা হচ্ছে। 1 মিনিট। তো ঠিক আছে, আজকে তাহলে প্রোগ্রামটা আমরা শুরু করছি। তো আমার এখানে ফ্যানটা চলছে, একটা আওয়াজ আসছে, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, কোনো ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড আসছে কি? পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কারই শোনা যাচ্ছে স্যার, একদম। স্যার সাউন্ড পুরো তো ক্লিয়ার। আর বেশি শো এখানে স্পিকারটা অন করলে একটা সমস্যা আছে। এবার ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। এবার সমস্যা নেই এখানে। মানে আপডেট হয়েছে তো অনেক কিছু, একটু নতুন ফিচার্স এসছে। তো আমি আর বেশি দেরি করবো না, তো শুরু করে দিই। কয়েকজন তো এসেছি, সবাই জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। তো আমরা এই কয়েকজন মাত্রই এখানে এসেছি, আমরা অনলাইনে এসেছি। তো যাই হোক, সবাইকে অভিনন্দন। আমরা লাস্ট যে ক্যালকাটা ইভেন্টটা হলো সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং দারুণভাবে এনজয় করেছি আমরা প্রত্যেকেই। যে কজন ছিলাম আমরা বিশ্ববিদ্যালয় থেকে, আমরা মোট 4 জন 5 জন গিয়েছিলাম আর কি। তো দারুণ প্রোগ্রামটা অনুভব, আমরা প্রত্যেকেই যে কজন ছিলাম এনজয় করেছি দারুণভাবে। আর ওখানে আমাদের যে প্রোগ্রামটা ওখানে হয়েছে ওই অডিটোরিয়ামে, যেটা হয়েছে আর কি, ধনধান্য অডিটোরিয়ামে। তো ওখানে যা কিছু প্রোগ্রাম হচ্ছে সেটা লাইভ ব্রডকাস্ট হয়েছে। অনেকে ইউটিউব থেকে দেখেছে, অনেকে ওখানে থেকে অল বেসিসে কিন্তু সেটা একই সঙ্গে ব্রডকাস্ট হয়েছে। রিড স্যার ছিলেন এবং বিদেশে এর থেকেও, অন্যান্য দেশ থেকেও অনেক মানুষ ছিলেন। পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই সকল সমস্ত দেশ থেকেই বিভিন্ন পার্টিসিপেন্ট ছিলেন সে ওই দিনে উপস্থিত ছিলেন। তো এটা হলো ইন্ডিয়াতে বোধহয় প্রথম মেগা ইভেন্ট, যেটা আমরা প্রত্যেকে এনজয় করেছি। আশা করি অনেকেই, আমরা যারা লিঙ্কে ছিলাম, যারা ইউটিউব থেকে ডাইরেক্ট দেখেছি অনেকে, তো সেটা অনেকে এখানে দেখেছি কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের লিঙ্কটা দেয়া ছিল লাইভ দেখার জন্য। ঠিক আছে। তো ইভেন্ট, অ্যাকচুয়ালি ইভেন্টটা তো ওখান থেকে আপডেট নয়, জাস্ট যেরকম ভাবে এখনো পর্যন্ত যা সিচুয়েশন আছে সেটা আমরা কিরকম ভাবে পারস্পরিকতা গড়ে উঠেছে সেটার একটা নমুনা আমরা ওখানে পেলাম। তো আমরা যতটা, আমি যেখানে উপস্থিত ছিলাম, ওখানে উপস্থিত ছিলাম, যতটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ গেছে তার থেকে অনেক বেশি বাইরের মানুষ ওখানে গেছেন। বাইরের বলতে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে ওখানে এসছেন, বিহার থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে, দক্ষিণ ভারত থেকে অনেক মানুষ এসছেন। এবং প্রোগ্রামটা বাংলা থেকে বেশি হিন্দিতেই হয়েছে আর কি। পুরো প্রোগ্রামটা হিন্দিতেই, যারা হোস্ট ছিলেন, কো হোস্ট ছিলেন, বা যারা অ্যাঙ্কারিং করেছিলেন, তো তো সবটাই হিন্দিতেই হয়েছে। আমাদের কৃষ্টি কালচার নিয়েও কিছুটা প্রোগ্রাম ছিল সেখানে, আমরা নিশ্চয়ই যারা দেখেছি, অনেকে দেখেছি। তো সেগুলো নিয়ে আমরা অনেকে দেখেছি। তো যাই হোক, আমি এইটাকে নিয়ে আমি বলবো আরেকবার, সবাই যদি মনে করে, ওটা রেকর্ডিংটা করা আছে, সবাই যদি মনে করেন আপনারা একবার দেখে নিতে পারেন পুরো প্রোগ্রামটা কি হয়েছিল, সেটা একবার দেখে নিতে পারেন। সেটাই সব থেকে ভালো হবে, যদি সময় করে দেখা যায় পুরো প্রোগ্রামটা আমরা দেখে নিতে পারবো। ঠিক আছে। তো কলকাতা মেগা ইভেন্ট, এটা আমার তো অন্তত খুব ভালো লেগেছে, প্রোগ্রামটা দারুণ লেগেছে। আমরা দুজনে স্টেজেও গিয়েছিলাম। তো যখন যারা অ্যাঙ্কারিং করছিলেন তাদের দিক থেকে যখন বলা হলো যে কারা কারা এই এটাকে, মানে আমরা এই যে ও কানেক্ট নিয়ে যারা যারা এডুকেশনটা দিই বা মানুষকে বলি, তো সেই হিসেবে তারা দেখেছিলেন, তো আমরাও গিয়েছিলাম। সেটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এটার একটা আলাদা ফিলিংস আছে, সারা পৃথিবী জুড়ে কিন্তু এটা ব্রডকাস্ট হয়েছে, সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখেছে। তো এবার আমি কিছু আপডেট নিয়ে বলবো। আর যেটা বলতে চাই, এখানে অনেক স্টুডেন্ট, কয়েকজন স্টুডেন্টও হয়তো এসেছে, তাদেরকেও কিছু কিছু কথা বলে দিতে চাইছি। তো বিষয়টা হচ্ছে, আমরা এখন যে সিচুয়েশনে আছি আর কি, প্রত্যেকেই ফাউন্ডিং মেম্বার এবং যারা পরবর্তীকালে যারা অ্যাফিলিয়েট ইউজার হবে, অনেকে অ্যাফিলিয়েট ইউজারও আছি। তো প্রত্যেকের জন্যই একটা সংবাদ যে আমরা কিন্তু খুব বেশি দূরে নই। মানে আর খুব বেশি যে টাইম লাগবে তা কিন্তু লাগবে না, যেটুকু যা সিচুয়েশন আছে। তো পরিস্থিতি
যেটুকু আপডেট সেটুকু আমি বলি। ওখানে কিন্তু ফুল ভার্সন যেটা যেটা ওই যে ভার্সনটা আমাদের খুব ফুল ভার্সন যেটা খুব তাড়াতাড়ি আসবে সেটা ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন অ্যাডসে। আর তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সেটা আসবে এটুকু বললেন যে ও এটা হচ্ছে ট্রিগার প্রোডাক্ট, মানে ও কানেক্টটা আসলে পর তারপরেই যেগুলো আসার সেগুলো আসবে। আগে তো ও কানেক্টটা আসবে যেহেতু এটা ব্যাকবোন। ও কানেক্টের ফুল ভার্সন আমরা যেটাতে ইউজ করছি, এই যে যে ভার্সনটা, এটা কিন্তু সম্পূর্ণ ভার্সন নয়। এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশনে অনেক কিছু, এর সঙ্গে আরো কিছু অ্যাড অন হবে। সেই অ্যাড অন হলে আমরা যে ফুল ভার্সনটা দেখতে পাবো, যেটা প্রকৃত ভার্সন, যেটা অবশ্যই ওভার ভ্যালু ওভার ডেলিভার্ড হবে, এবং যেটা এখনই আমরা দেখতে পাচ্ছি তার ফিচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর। কিন্তু এটা মার্কেটাইজ যখন হবে, ফাইনাল মার্কেটাইজ যখন হবে, যেটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তো এটা আরো বেশি বেটার, আরো বেশি সুন্দর, আরো বেশি ওভার ডেলিভার্ড কিন্তু হবে। তো এইটা হওয়ার পরে যেটা পেন্ডিং রয়ে গেছে, যেটা নিয়ে আসার বলেছেন যে পে আউট, যারা অলরেডি পেয়ে গেছেন, যারা মানে যারা অলরেডি অ্যামাউন্ট তাদের ওয়ালেটে এসেছিল, যারা অনেকে উইথড্র করেছে, যেমন আমি উইথড্র করেছি, আমাদের সঙ্গে আরো অনেকে আছে যারা উইথড্র করেছে আর কি। তো সেপ্টেম্বরের মাসের মধ্যেই আমরা উইথড্র করেছি, অনেকে করিনি, আমাদের ওয়ালেটে পড়ে আছে। যারা উইথড্র করেছে তাদের জন্য বাল্ক পেমেন্টের কথা উনি বলেছেন। বাল্ক পেমেন্টটা এতদিন পর্যন্ত কোনো কারণে আটকে ছিল, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। হয়তো দেখা যাবে এই সপ্তাহের মধ্যে সেটা চলে আসবে। তবে এটা এটা মাথায় রাখতে হবে, অবশ্যই প্রথমে কিন্তু যে কোনো দিন, কাল পরশু আগামী কয়েকদিনের মধ্যেই যে কোনো দিন ও কানেক্টটা কিন্তু নেমে যাবে। ওখানে ও কানেক্টটা কিন্তু গ্লোবাল পাবলিক কিন্তু হয়ে যাবে, গ্লোবাল গ্লোবাল যে পাবলিকেশন যেটা ব্যাপারটা থাকে, সারা পৃথিবী জুড়ে মানুষ এটাকে ইউজ করার যে যে জায়গাটায় চলে আসবে, সেটার জন্য লাস্ট যে যেখানে যেখানে যা পরিবর্তন করে বা যা আপডেশন করা, সেগুলো কিন্তু ফাইনালাইজ হচ্ছে। এবং সেটা হয়ে গেলেই পর পরবর্তীকালে যেটা রিলিজ হবে সেটা হচ্ছে বাল্ক পে আউটটা। বাল্ক পে আউটটা কিন্তু এর পরে রিলিজ হবে। তো এটা হয়ে যাওয়ার পরে পরবর্তীকালে যেগুলো আমরা অনেকেই জানি যে শুধুমাত্র তো ও কানেক্ট নয়, এর সঙ্গে অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো ও কানেক্টের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে টেকনোলজি গুলো আসছে, যেমন হচ্ছে ও ট্রেকার। তো ও ট্রেকারটা সম্বন্ধে একটু বলে দিই যে কোনো আমি কম্প্রোমাইজ মানে অন্য কোনো কোম্পানির সঙ্গে কম্প্রোমাইজ করবো না, তবে এইটুকু হিন্টস দেবো যে এখন বর্তমানে যে যে আইটি ইন্ডাস্ট্রির সব থেকে জায়েন্ট কোম্পানি, নিশ্চয়ই জি দিয়ে নামটা আছে, আমি হিন্টস জাস্ট বললাম। তো সে তার সঙ্গে বা তার থেকেও অনেক বেটার হবে কিন্তু আমাদের ও ট্রেকারটা, সেটাও আসতে চলেছে। যেটা ও ট্রেকারের মূল বিষয় হচ্ছে এখানে আহ, অনেক রকম ভাবে জিওগ্রাফিক্যাল যে লোকেশন থেকে শুরু করে ট্র্যাকিং এর যে কাজগুলো হবে, সেই ধরনের যে অ্যাডভান্স যে ফিচার্স গুলো, সেগুলো কিন্তু আমরা ওখানে দেখতে পাবো। তো এটা আরেকবার বলছি যে মাথায় রাখার দরকার যে প্রথমে কিন্তু ওখানে একটা আসবে, তারপরে কিন্তু পে আউট যেগুলো হওয়ার, বাল্ক পে আউট, সেটা কিছুদিন হলো পেন্ডিং রয়ে পড়ে রয়েছে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। মার্চেন্ট যে থার্ড পার্টি মার্চেন্ট আছে, থার্ড পার্টি মার্চেন্টের জন্যই সমস্যাটা হচ্ছে। যাই হোক, তো সেটা শর্ট আউট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে গেছে। উনি বললেন যে এটা ও কানেক্টের জন্য জাস্ট দেরি হচ্ছে, ও কানেক্টের ফুল ভার্সনটা এসে গেলে তারপরে কিন্তু পে আউটটা চলে আসবে। তো পে আউটটা চলে আসার পরেই যেগুলো বলার, যেটা বলছিলাম যে ও ট্রেকার এই ধরনের যে সকল প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। আমাদের তো সেকেন্ড টাইম কোনো রকম ভাবে আর বাই করার কোনো প্রয়োজন নেই। তো এটা কিন্তু আমরা পরবর্তীকালে কিন্তু এটা নিজেরাই কিভাবে করব না করব সেটা কিন্তু আমরা দেখাবো। ট্রেনিং গুলো তো হবে, সঙ্গে আমরা ফিজিক্যাল ট্রেনিং গুলো রাখবো। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ধাপটা আমরা পার হচ্ছি, ঠিক আছে, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করছি। তবে আশা করি এই মাসের প্রথমার্ধের দিকে, মানে প্রথম সপ্তাহের দিকে বা 15 দিনের মধ্যেই কিন্তু আমরা এটা দেখতে পাবো। তো আমরা অনেকেই ওয়েট করে আছি যে কবে হবে কবে হবে, এই অপেক্ষাটা অনেকেই করছি। স্বাভাবিক, অপেক্ষা করাটাই স্বাভাবিক। তো এখানে তো আমাদের হাত নেই। একটা কথা মাথায় রাখতে হবে, এটা পিন পয়েন্ট না হলে হবে না। পুরোপুরি পিন পয়েন্ট হবে, মানে একেবারে যথার্থ হবে, তারপরে কিন্তু পুরো জিনিসটা কিন্তু চলে আসবে। তো এটা একটা ছোটখাটো তো ব্যাপার নয়, এর সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু ব্যাপার আছে, ব্লকচেন টেকনোলজি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, সমস্ত কিছু এর সঙ্গে মার্জ হয়েছে, টোটাল জিনিসটা মার্জ হয়েছে। তো এটার জন্য এটার টেস্টিং করতে বা অন্যান্য যে বাগ গুলো আছে সেগুলো ফিক্সড করার জন্য, এগুলোর জন্য কিন্তু টেকনিক্যালি সময় লাগছে। তো তার জন্য আমরা যারা ফাউন্ডিং মেম্বার অবশ্যই এটার সঙ্গে থাকা উচিত। তো সেই জন্য আমরা সবাই সঙ্গেও আছি। কিন্তু অনেকেই ধৈর্য হারা হয়ে যাচ্ছে যে কবেই তো হবে হবে বলছে, কবে হবে এই হবে।
কিন্তু ব্যাক এন্ডে প্রচুর কাজ চলছে, সাংঘাতিকভাবে জিনিসটা এগোচ্ছে। তো গ্রিন সিগন্যাল অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং সেক্ষেত্রে আমরা যেটা চাইছি, আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটা আমরা যেতে চাইছি, যেখানে আমাদের যে আশা আছে আর কি, আমাদের যে স্বপ্ন আছে, সেগুলো কিন্তু পূরণ হবে এখান থেকে। আর যারা এখানে নবাগত বা নতুন যারা শুনছে যে বিষয়টা, এটা একটা টেকনোলজি, তাদের জন্য বলে রাখি, এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারে, তাদের জন্য আমি বলে রাখি। তো এটা এটা নতুন টেকনোলজি আসছে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে পৃথিবীকে প্যারাডাইম শিফট করে দেবে, মানে একটা নতুন টেকনোলজি, সম্পূর্ণভাবে নতুন টেকনোলজি, এবং এটার সঙ্গে কিন্তু অন্য কোনো রকম ভাবে তুলনা বা কোনো রকম ভাবে কম্পারিজনে আনা যাবে না। এটা সমস্ত সেক্টরে, পৃথিবীর যতগুলো সেক্টর আছে, সেটা কৃষি, এগ্রিকালচার, সমস্ত সেক্টরে কিন্তু এর একটা সাংঘাতিক প্রভাব পড়তে শুরু করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে এর পরবর্তীকালে। তো আমরা সূচনা করব কি দিয়ে না, ওকানিক দিয়ে আমরা সূচনা করব। তারপরে পরবর্তীকালে যে সকল টুলস গুলো আসবে, সেই টুলস গুলো সমস্ত কিছু কিন্তু পরপর আস্তে 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 আসতে থাকবে। তো এটা ট্রিগারটা হয়ে গেলে তারপরে কিন্তু পরবর্তী যে প্রোডাক্ট গুলো আসবে, পরবর্তী যে টুলস গুলো আসবে, এআই টুলস গুলো আসবে, সেগুলো কিন্তু আসতে থাকবে। আর মেডিকেলের উপরে ব্লকচেন নিয়ে অনেক কিছু কাজ চলছে, যেটা আমাদের অনপ্রেসিভ সেটা করে দেখাবে খুব তাড়াতাড়ি। তার জন্য কাজ শুরু হয়ে গেছে। মেডিকেলের উপরেও কিন্তু ব্লকচেন টেকনোলজিটাকে নিয়ে কিন্তু কাজ চলছে। তো লাস্ট মোটামুটি টোটাল আপডেট আমি সংক্ষিপ্তভাবে এটুকু বললাম। ডোন্ট ওয়ারি, মানে চিন্তা করার কিছু নেই, আমরা একেবারে সেফ হ্যান্ডে আছি, এবং প্রোগ্রেস দারুণভাবে হচ্ছে। হয়তো আমরা অনেকে অধৈর্য হয়ে যাচ্ছি, এতদিন লাগছে কেন। তো এটাও মনে রাখতে হবে যে ফেসবুকের মতো একটা সাধারণ অ্যাপ্লিকেশন, তার যদি 8 বছর লাগতে পারে, তো এটা কিন্তু সম্পূর্ণভাবে অনেক অনেক হাই টেকনোলজি একটা। তো সেটার জন্য একটু তো সময় লাগবে। প্রথমে ইকোসিস্টেম এসছে, ইকোসিস্টেমের ওপরে কিন্তু সমস্ত কিছু ইনবিল্ড হচ্ছে, তার সঙ্গে এআই টেকনোলজি, তার সঙ্গে ব্লকচেন টেকনোলজি, এই সমস্তগুলো কিন্তু মার্জ হচ্ছে। তো যার জন্য একটু তো সময় লাগবে। তো কিন্তু আমরা যেটা পেতে চলেছি, সেটা কিন্তু আমেজিং, সেটা কিন্তু অসাধারণ। মানে এটাই একটা মানে আমাদের অপেক্ষা করছি, যে অপেক্ষা করার ফলটা সেটা আমাদের অভিনব হবে, এটা নিঃসন্দেহে, এটা তো হবেই। তো আমরা যেটা আশা করতে পারবো না, তেমনই কিছু একটা ফল হতে চলেছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তো এইটুকুই বলার, আপডেট যেটুকু বলার আমি সেটুকু বললাম। আর এখানে মোটামুটি যারা উপস্থিত আছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। দেবমাল্যদা শোনা যাচ্ছে? দেবমাল্যদা কলকাতা থেকে দেবমাল্যদা আছেন? দেবমাল্যদা, দেবমাল্যদা শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা তন্ময়, শুনতে পাচ্ছ কি? সুরজিৎ শুনতে পাচ্ছ? সুরজিৎ পণ্ডিত? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সুরজিৎ, সুরজিৎ তো হ্যাঁ, আমাদের সঙ্গে প্রোগ্রামে ছিল। তো তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, আমরা যে কলকাতা ইভেন্টে গিয়েছিলাম, তো তোমার কেমন লাগলো, টোটালি তোমার ঘুরে এসে কেমন লেগেছে, সেই সম্পর্কে আমরা যে কজন এখানে আছি সবার সঙ্গে একটু শেয়ার করো তোমার অভিজ্ঞতাটা। প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে। আমরা যারা 5-7 জন গেছিলাম, তারা খুব এনজয় করেছে, সময়টাও খুব ভালো কেটেছে। তার সাথে সাথে আমরা ভিডিও কলে আরো সব ছিল ও কানেক্টে। তো সুরজিৎ এইটুকু। আমাদের সঙ্গে ছিল। সুরজিৎ তো সেখানে অনেকটাই উপভোগ করেছে পুরো প্রোগ্রামটা। তো ওর অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে শেয়ার করলো। তো আর বাকি যারা আছে এখানে, প্রত্যেকের সঙ্গে একটু কথা বলে দেখি। দেববালুদা শোনা যাচ্ছে? মহুয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, জয়গুরু। জয়গুরু জয়গুরু, বলো। তুমি প্রোগ্রামটা দেখেছিলে? আমাদের তো লিঙ্কটা দেয়া ছিল,
সেটা কি প্রোগ্রামটা না দেখেছো স্যার, তুমি? আমার তো বিয়ে বাড়ি ছিল স্যার। আচ্ছা না, আমি বলছি ঘুমিয়ে পড়েছো, কিন্তু ওটা তো রেকর্ডিং করা থাকে, ওটা রেকর্ডিং হয়েই আছে। তো আমি সবাইকে বলবো একবার করে ওটা যদি সম্ভব হয় একটু দেখে নেয়ার। তো দেখে নিলে পুরো প্রোগ্রামটা কেমন হয়েছে সেটা একটা একটা বিষয়টা জানা যাবে, বোঝা যাবে। না না, এমনি ঠিক আছে? এগুলো দেখেছি স্যার, শুধু এটা দেখেছি, অল্প একটু দেখেছি। আচ্ছা, সবটা দেখোনি, কেটে কেটে দেখে নিয়েছো, তাই তো? ঠিক আছে, সবাইকে অনুরোধ করবো যে সবাই একটুখানি প্রোগ্রামটা কেমন হয়েছিল একটু দেখে নেওয়ার জন্য। তো এরকম প্রোগ্রাম তো প্রথম হলো আমাদের ইন্ডিয়াতে, পরবর্তীকালে আরো হয়তো হবে। সেটা অপেক্ষায় আছি আমরা প্রত্যেকে। তো আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটা স্টার্ট হয়ে গেলে তো বাকি সমস্ত কিছু আমাদের এখানেই তো অনেক ধরনের ইভেন্ট হবে, অনেক প্রোগ্রাম হবে। সেটার জন্যই অনেকে অপেক্ষা করছি আমরা। তো সেটা বেশি দেরি নেই, আমি তো বললাম প্রথমেই হিন্টস দিয়ে দিয়েছি। সেটা খুব বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি আমরা সেই জায়গাটা পেতে চলেছি। তন্ময় প্রধান, তুমি শুনতে পাচ্ছ? তন্ময়, তন্ময় কি শুনতে পাচ্ছ? তন্ময়, কৌশিক শোনা যাচ্ছে? কৌশিক কয়াল, কৌশিক, আচ্ছা বিকাশ দা বোধহয় এসছেন। বিকাশ দা, বিকাশ দা শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ বলছি, শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ বলছি, এতক্ষণ ধরে তো আমি নিজেই বকে গেলাম। এবার হ্যাঁ, মোটামুটি প্রোগ্রামটা সেদিকে দেখেছিলেন, রেকর্ডিং তো দেখেছিলেন? ক্যালকাটা ইভেন্টের যে প্রোগ্রামটা ছিল ওটা রেকর্ডিং তো করা আছে ইউটিউবে, ওটা দেখেছিলেন? আচ্ছা আচ্ছা। রেকর্ডিং শোনা হয়। আচ্ছা, একটু দেখে নেবেন সময় করে, ঠিক আছে? তো আপডেট বিষয়ে তো আমি কিছুটা বললাম, আপনাদেরকে বলে দিলাম আচ্ছা সবটাই, আচ্ছা। ঠিক আছে? তো এইটা খুব বেশি দেরি হবে না, তবু আমি সংক্ষিপ্তভাবেই বলেছি আমি বিষয়টা, খুব বেশি দেরি হবে না। তো ওই দিনে ইভেন্টে তো এইসব ব্যাপার নিয়ে আপডেট এইসব নিয়ে আলোচনা হয় না, ইভেন্টে একটা ফ্লেভার, মানে এতদিন পর্যন্ত যে আমরা জার্নি করে এসেছি তার একটা ফ্লেভার আমরা অনুষ্ঠানের মধ্যে পেয়েছি। সেখানে নান্দনিক অনেক অনুষ্ঠান হয়েছে, অনেক অনেক প্রোগ্রাম ছিল, সেগুলো ছিল, তার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সঙ্গে কানেক্ট হয়েছিল ও কানেক্টের সাহায্যে। সেগুলো আমরা ওই প্রোগ্রামটা রেকর্ডিং দেখলেই আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো সারা পৃথিবীর মানুষ এই প্রোগ্রামটা ব্রডকাস্টটা ও কানেক্টেও হয়েছে, সঙ্গে ইউটিউবেও অনেক মানুষ দেখেছেন। আর রিসেন্টলি আজকে কিছু পত্রিকায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পত্রিকা নয়, বাইরের কিছু পত্রিকাতে কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে কিন্তু পাবলিশিং হয়েছে আর কি, প্রচার প্রচার হয়েছে আর কি, দেখলাম। সেগুলো পেপারের কিছু কাট আছে, পত্রিকার কিছু কাটিংস আছে, সেগুলো আমি গ্রুপে হয়তো আজকেও দিয়ে দিতে পারবো। সেগুলো দিলে দেখা যাবে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো পত্রিকা সেরকম ভাবে দেওয়া হয়নি। অন্যান্য যে বাইরের স্টেটের যে পত্রিকাগুলো আছে সেখানে কিন্তু এই প্রোগ্রামটা নিয়ে কিন্তু অনেক লেখালেখি আছে আর কি। তো সেটা আমি দিয়ে দেবো। মৃণাল দা, মৃণাল দা শোনা যাচ্ছে? মৃণাল দা কি দেরি হলো একটু আসতে? এই বাড়ি ফিরছি সবে শুনতে হ্যাঁ, শুনতে। হ্যাঁ, সংক্ষিপ্ত আপডেট আমি বলে দিয়েছি, বলছি সেগুলো শোনা হয়েছে না? হ্যাঁ 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 শুনেছি। আচ্ছা, তো মোটামুটি আমরা তো গিয়েছিলাম, সেই সম্পর্কে যে রেকর্ডিংটা আছে সেটা দেখে নিলে হ্যাঁ দেখে হ্যাঁ নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেখে নেওয়া যাবে। হ্যাঁ, আমার লিঙ্কটা তো লাইভ দিয়ে হ্যাঁ। দেওয়া ছিল আর কি, ওটারই রেকর্ডিং আছে, দেখে নিলে। আমিও তো লাইভে আমিও তো জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা স্টেজে উঠেছিলাম, হ্যাঁ দেখেছিলে? হ্যাঁ 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 দেখেছি আচ্ছা আচ্ছা। দেখেছি। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ আমরা তো সবাই সেই জায়গাটার দিকেই যাচ্ছি আস্তে আস্তে। এটা যেহেতু একেবারে প্রারম্ভিক স্তর থেকে আমরা আছি, এবং যে জায়গাটায় আমরা চলে এসেছি সেটা গ্লোবাল পাবলিক এবার হবে আর কি। হ্যাঁ, সারা পৃথিবী হ্যাঁ থেকে ওখানে একটা নতুন ভার্সন, ফুল ভার্সনটা কিন্তু আসবে। হুম, ফুল ভার্সনটা আসার পরেই কিন্তু পরবর্তীকালে যেগুলো যা যা পেন্ডিং আছে আমাদের সেগুলো কিন্তু হতে শুরু করে দেবে। ওগুলো হ্যাঁ বাকিগুলো যা পেন্ডিং আছে সেগুলো সলভ হয়ে যাবে। এটা তো টেকনোলজির জন্য কিছু এই যে থার্ড পার্টির জন্য সমস্যা আছে,
থার্ড পার্টির জন্য সমস্যা হচ্ছে। সমস্যা মানে কি ওই পেমেন্ট যে রিলেটেড যে জায়গাটা ওইখানটাই আটকে আছে। তো লাস্ট যেটা মিনময়দা, হ্যাঁ 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 হ্লো, বলছি হ্যাঁ, আমাদের যে কার্ড দেবে ওটা কবে দেবে? আচ্ছা এইটা নিয়েও তো উনি আপডেট দিলেন যে আমাদের আমেরিকা আর ইন্ডিয়ার জন্য যেটা ডেবিট কার্ড আর কি, ঠিক আছে, ডেবিট কার্ডটা পুরো স্টার্ট হয়ে গেছে। এটা দেখো, এই যে প্রথম আমি সিকোয়েন্স গুলো বলছি। প্রথম হচ্ছে ও কানেক্টে আসবে, ফুল ভার্সন ও কানেক্টে আসবে, কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, পরশু আসতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা আসবে, বেশি দেরি হবে না। এটা হয়ে যাওয়ার পরে যেটা হবে বাল্ক পেমেন্ট, যেটা আছে বাল্ক পেমেন্ট, ঠিক আছে, যেটা অ্যাসেট যা যা বলেছে আমি সেটাই বলছি, আপডেট ফাইনাল আপডেট যেটা আছে ওইটা আসলে পর আমরা পরবর্তীকালে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো তো ওখান থেকে কিনতেও পারবো, সঙ্গে ওরা আমরা উইথড্রলও করতে পারবো, উইথড্রলটা করতে পারবো। তো এইখানে যখন আমরা এই যখন মানে ওখানে একটা এসে গেল, তারপরে আমাদের যে এগুলো আর কি মানে ওই বাল্ক পেমেন্টটা দিয়ে দিল, তারপরে ওখান থেকে আমরা আমাদের কার্ডের জন্য আমরা একটা অর্ডার করতে পারবো, ঠিক আছে, সেগুলো প্রসেস আমি দেখিয়ে দেবো। ওই অর্ডার করলে যেমন আমরা এটিএম কার্ড নিই না, ব্যাংক থেকে এটিএম কার্ড নিই, ওই রকম ভাবে একটা অর্ডার করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জয়গুরু। বিনোদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তবে ভিডিওতে অসুবিধা হচ্ছে আর কি, কেটে কেটে যায়। ফোনের জন্য সমস্যা হচ্ছে, ফোন এসছে, ফোনের জন্য সমস্যা হচ্ছে। যাই হোক, ফোন এসছে, ফোনের জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যেখানে ছিলাম, তো এটাই বলার, কার্ডটা এসে যাবে খুব তাড়াতাড়ি। কার্ডটাও কিন্তু আমি এইভাবে আমরা অর্ডার করে নিতে পারবো, অর্ডার করলে বাই পোস্টে চলে আসবে, ঠিক আছে। এইটা একটা পয়েন্ট, ঠিক আছে। ঠিক আছে, তো এইটা একটা বিষয়। আরেকটা কি বিষয় বলবো বলে ভুলে যাচ্ছিলাম বোধহয়, সেটা হচ্ছে আচ্ছা ও কানেক্টের কথা বললাম, কার্ডের কথাটা বললাম। আচ্ছা, ব্লক চেইন টেকনোলজির কথাটা বললাম, যেটা মেডিকেলের সঙ্গে আসছে। ব্লক চেইন টেকনোলজি যেটা, সেটা মেডিকেলের সঙ্গে মার্জ হচ্ছে। এটা কিরকম হবে সফটওয়্যারটা বা এর যে টুলস গুলো কিরকম হবে, সেটা যখন আসবে সেটা নিয়ে তো ডিসকাশন হবে, সেটা নিয়ে অনেক টিচিং হবে, অনেক নলেজ আমরা দেবো। তো সেগুলো পরপর আসতে থাকবে, আমরা দিতেও থাকবো, আমরা নলেজ গুলো দিতে থাকবো। তো এখন আমরা স্টার্টের অপেক্ষায় আছি, স্টার্টটা হয়ে যাক। স্টার্টটা হয়ে গেলে তারপরে বাকিগুলো আস্তে আস্তে সব যেমন চলছে সেভাবে চলতে থাকবে। আমার মাথায় সবই আছে পরপর, কিন্তু এটা একবার শুরু হয়ে গেলে বাকিগুলো আস্তে 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 সব জাস্টিফাই হয়ে যাবে, পরপর ঠিক চলতে শুরু করবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যেটা সকলেরই একটা আশা আছে যে এটা কবে শুরু হবে, তো সেটা খুব বেশি দূরে নেই। মানে আমরা অনেকে ভাবছি যে হবে হবে করছে, কাল হবে পরশু হবে, এরকম 10 দিন আবার করে 10 দিন করে বাড়ছে। তো এটা টেকনোলজি এইভাবেই আসবে। কারণ এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, এটা আমার আগামী একটা মাসের জন্য নয়, 2 মাসের জন্য নয়, এটা টোটাল আমার লাইফটাকে চেঞ্জ করবে। তো সেরকম ভাবে কিন্তু জিনিসটা আসছে। সুতরাং এটা একটু হয়তো দেরি হতে পারে, কিন্তু কংক্রিট ওয়েতে আসবে। আমি যেটা প্রথমেই বলছিলাম যে 3 পয়েন্টে কিন্তু ব্যাপারটা আসবে, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে যে আমাদের ধৈর্য ধরেই বসে থাকতে হবে, কিন্তু খুব বেশি আর বসে থাকার কোনো নেই, মানে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে ব্যাপারটা, সেইভাবেই হয়ে আছে আর কি লাস্ট আপডেট যেটা আছে, ঠিক আছে। তো আর যদি কারো কিছু বলার থাকে। দেববালদা তো শুনে গেছে, দেববালদা কি শুনতে পাচ্ছে না নাকি? দেববালদা, হ্যালো দেববালদা, কি শোনা যাচ্ছে না? আচ্ছা, সুব্রত মন্ডল এসেছে বোধ হয়, শোনা যাচ্ছে সুব্রত?
হ্যালো, হ্যাঁ সুব্রত দাদা। মন্ডল। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, জগু দাদা শুনতে পাচ্ছি। হ্যাঁ, প্রোগ্রামটা দেখেছিলে? হ্যাঁ, প্রোগ্রামটা পরে রেকর্ডিং এ দেখেছিলাম, মানে ওই দিন তো দেখা হয়নি আচ্ছা সময়। আচ্ছা, বেশ মোটামুটি এই অবস্থায় ভালো আছি। হচ্ছে, আমি হ্যাঁ। আপডেট বললাম, যদি কোনো প্রশ্ন বা কিছু কোয়ারিজ থাকে সেটা নিয়ে। বাকি তো হিউজ থিংস, এটা প্রচুর অনেক অনেক কিছু জিনিস যখন আসবে, একটার পর একটা যখন আসবে, তখন তো অনেক কিছু বলার আছে। কিন্তু এখন আমরা ওই স্টার্টের অপেক্ষায় আছি, শুরুটার অপেক্ষায় আছি। শুরুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ একদম অবশ্যই। এর মধ্যে আছি। মানে অনেকে চিন্তা করছি যে কবে হবে কবে হবে। না, খুব বেশি দূরে নেই আমি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি স্টার্ট আপটা হয়ে যাবে, সেরকমই জায়গায় আছি। একবার স্টার্ট আপটা হয়ে যাক, তারপরে বাকিটা পরপর চলে আসবে, কোনো অসুবিধা নেই। মানে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন কিছু আছে কি, মানে কোনো দিক দিয়ে কোনো প্রশ্ন আছে না, কি? সেরকম কিছু প্রশ্ন নেই। হুম তবে মানে ধৈর্যর অপেক্ষা নিয়ে আছি আর কি। হুম হুম। হ্যাঁ, তো এটা তো রাখতেই হবে। হ্যাঁ, এটা তো টেকনোলজি। এবার এরকম টেন্টেটিভ ডেট হুম, থাকতে পারে যে আমার বলা হচ্ছে যে কালকেই হয়ে যাবে, এরকম কখনো সম্ভব নয়। হুম, যেমন কোনো একটা ভেহিকলস, হুম, না। মানে যান যখন লঞ্চ হয়, তো তার একটা তো ডেট, ফিক্সড ডেট হতে পারে না, না? কোনো একটা কারণে কিছু একটা হলো, মানে ওই যে বললাম না, পিন পয়েন্ট, একটা সামান্য কিছু প্রবলেম থাকলে সেটার জন্য কিন্তু স্থগিত হবে, কিন্তু হবে নিশ্চয়ই। কিন্তু যখন হবে সেটার প্রভাবটা, ইম্প্যাক্টটা কিন্তু আমাদের সবাই লাইফে পড়বে। আমাদের জন্যই তো সাধারণ মানুষের উপর জন্যই কিন্তু সেই জায়গাটা তৈরি করছে, ঠিক আছে? তো সেটার জন্য সেভাবেই রেডি করতে হবে। তো আমরা আশা করি সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, যেটা আমি আমরা সবাই মিলে পৌঁছতে চাইছি। তো সেটা সবাই আমরা একই সঙ্গে থাকতে হবে এখানে। আর আমরা যেহেতু ফাউন্ডিং মেম্বার, তাহলে আমরা ফাউন্ডিংটা মেম্বারটা কিসের? তো এই কারণেই তো আমরা ফাউন্ডিং, না? যেহেতু এটা তৈরি হচ্ছে, হুম, হুম। তার যখন খুব বিরাট জায়গায় যাবে, তার যেমন আমরা আনন্দ উপভোগ করবো, সেটা যখন হতে গিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, তার সঙ্গেও আমাদের সেইভাবে থাকতে হবে। হয়তো কিছু দেরি হবে, কিন্তু থাকতে হবে, সেইভাবেই আসবে একটা জিনিসটা। তো দেরি খুব বেশি হবে না, এটা আরেকবার বলছি আমি। খুব কাছাকাছি আমরা আছি। হ্যাঁ, সময়টা যাচ্ছে এটা ঠিক, কিন্তু খুব কাছাকাছি আমরা আছি। যেকোনো দিন, যেকোনো মুহূর্তে কিন্তু স্টার্ট আপটা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা, উত্তম মুখার্জি, উত্তম উত্তম উত্তম, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি তুমি ওই মেগা ইভেন্টের কিছুটা দেখেছো না? মানে ভিডিওটা যে দিয়েছিলেন ওখানে দেখেছি, লাইভটা আমি দেখার সময় পাইনি। হ্যাঁ, আচ্ছা, লাইভ না দেখলেও ওটাতে ওখানে রেকর্ডিংটা থেকে গেছে। যদি মনে হ্যাঁ। হয় দেখে নেবে, একবার পুরো প্রোগ্রামটা দেখে নেবে, ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা। আপডেট নিয়ে তো আজকে আলোচনা করলাম। তোমার যদি কোনো কিছু বলার থাকে একটু বলো। আর যদি মনে হয় কিছু প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারো। বল- বলছিলাম দাদা, কার্ডটা যে আসবে ওটা কি বাই পোস্ট আসবে? কোনটা? আচ্ছা, হ্যাঁ, ওটা বাই পোস্টই আসবে, তোমার যে অ্যাড্রেস দেওয়া হবে সেই অনুযায়ী। আচ্ছা দেখো, প্রথমে আচ্ছা। ওখানকার যে ফুল ভার্সন এটা আসবে, আসার পরে আচ্ছা। আমাদের যে বাল্ক পেমেন্ট আছে সেই প্রত্যেকের পেমেন্টটাও চলে আসবে। এবার হুম। পেমেন্টটা আসলে পর ওই পেমেন্টের যে অ্যামাউন্ট থাকবে ওখান থেকে কিছুটা ডিডাক্টেড হবে, তোমাকে অর্ডার করতে হবে আর কি। তো কিভাবে করবে আচ্ছা। না করবে এটা ইজি ব্যাপার, আর ওগুলো আমরা দেখিয়ে দেবো। এবার সেখানে হয়তো হ্যাঁ। তুমি চাইলে কোনো অ্যাড্রেস দিয়ে দেবে, সেই অ্যাড্রেস অনুযায়ী তোমার ফিজিক্যালি চলে আসবে তোমার পোস্টাল অ্যাড্রেসে, ঠিক আছে? আচ্ছা আর আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দেখো, এখানে দুটো হয়, মানে বিষয়টা দুটো হয়। দুটো কি, মানে একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, আর একটা হচ্ছে হুম। ফিজিক্যাল কার্ড। তুমি অর্ডার আচ্ছা। করলে ভার্চুয়াল কার্ডটা কিন্তু তুমি হয়তো কালকে পেয়ে যাবে, আজকে করলে কালকে পেয়ে যাবে। কিন্তু তুমি হ্যাঁ। ওই যেটা হচ্ছে ফিজিক্যাল কার্ডটা, ওটা তো বাই হ্যাঁ। পোস্টে আসতে একটু সময় লাগবে। সেটা 15 দিন, যেমন তোমার হ্যাঁ। ব্যাংকের কার্ড আসে আর কি, এটিএম কার্ড যেমন হুম আসে, তো ওই হুম হুম রকমই হুম। আসবে, একটু দেরি হবে ওটা। কিন্তু ভার্চুয়াল আচ্ছা। কার্ডটা তুমি কিন্তু কালকেই পেয়ে যাবে, বা সঙ্গে সঙ্গে হয়তো পেয়ে গেলে। এবার হ্যাঁ। ভার্চুয়াল কার্ডটা দিয়ে কি করতে পারবে, আর তোমার হুম। ফিজিক্যাল কার্ডটা দিয়ে কি করতে পারবে, সেটা একটুখানি বলি। ভার্চুয়াল কার্ডটা আচ্ছা। কি হবে? ভার্চুয়াল কার্ডটা কিন্তু তোমার ওই কার্ডের মতো ছবি আকারে তোমার সামনে আসবে, নাম্বার টাম্বার সব পড়ে যাবে। তুমি হ্যাঁ। এটাকে দিয়ে তুমি অনলাইনে কোনো কিছু কেনাকাটি করতে পারবে, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর যেটা ফিজিক্যাল কার্ড আসবে, সেটা দিয়ে তুমি এটিএম থেকে টাকা তুলে নিলে, বা কোনো ওষুধ দোকানে যেখানে সোয়াব মেশিন থাকবে সেখানে হুম ক্র্যাশ করে তুমি কিছু কিনে নিলে। তো হুম। এখানে আবার তোমার একটা কমিশনও থাকবে, এই কার্ডটা ইউজ করলে তোমার একটা কমিশন হ্যাঁ। থাকবে। আরেকটা কথা হলো, এই কার্ডটা থাকলে তোমাকে কিন্তু ব্যাংকের সঙ্গে ট্রান্সফারের কোনো গল্প নেই, তোমার ওয়ালেট থেকে ডাইরেক্ট কিন্তু ট্রান্সমিট হয়ে যাবে।
ডাইরেক্ট তোমার টাকাটা ট্রানজাকশন হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে এই কার্ডটা তুমি সারা পৃথিবীর যে কোনো দেশে যাও, মানে যে সকল দেশের সঙ্গে 217টা দেশ যেমন আছে, তো সেখানে গিয়ে তুমি যদি এই কার্ডটা ইউজ করো, তো সেই দেশের কারেন্সিটা তুমি কিন্তু সহজে পেয়ে যাচ্ছ। এটা একটা এটা দারুণ একটা ব্যাপার। তো এই কার্ডটা তো সব জায়গায় সমস্ত দেশে এখন পাবে না, শুধুমাত্র ইন্ডিয়া আর আমেরিকা বোধহয় এটা শুরু হয়ে গেছে, মানে এও তাড়াতাড়ি চলে আসবে। তো এই পরিস্থিতির মধ্যে এটা আছে। উত্তম বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। এইটা প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে তোমার? না, আর কোনো প্রশ্ন উপস্থিত নেই এখন। আচ্ছা, তো হ্যাঁ, মুহূর্ত আছে আর একটা মায়াবী আছে আর তন্ময়। আচ্ছা তন্ময়, তুমি কিছু কথা শুনতে পাচ্ছ তন্ময়? তন্ময় শুনতে পাচ্ছ কিছু কথা? মায়াদি শোনা যাচ্ছে? মায়াদি? আচ্ছা কৌশিক, কৌশিক হ্যাঁ বলুন স্যার। তুমি কদিন ক্লাসে আসোনি? না স্যার, আসা হয়নি স্যার। হ্যাঁ আসোনি। যাই হোক, তুমি এটাকে ফলো করছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, তুমি তো বুঝতেই পারছো এটা একটা দারুণ একটা ভবিষ্যৎ আছে তোমার দিক থেকে। তুমি হ্যাঁ মোটামুটি এই বিষয়টা একটু চর্চার মধ্যে রাখো। ওই যে বললাম যে স্টার্টারটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে নিয়ে বসবো, অভিভাবককে নিয়ে বসবো, তোমাদেরকে নিয়ে বসবো, ঠিক আছে? শুধু শুরুটা হতে হ্যাঁ দাও। স্যার। শুরুটা হয়ে গেলে, শুরুটা খুব বেশি দিন, আমিও এই কদিন ধরে বিডিও অফিসের কাজে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তো এমনিতেই ঘুম কদিন হয়নি, একদমই ঘুম হয়নি, ওই রেজিস্ট্রেশন কাজ টাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত। তো এখন কিছুটা হলেও একটু রিল্যাক্স, তাও সময় আমার অন্য কিছু পিডিআই পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইসব কাজগুলো দিয়ে দিচ্ছে অফিসিয়াল। তো আমি নিজেও খুব চাপের মধ্যে আছি। তো সময়টা কেটে যাচ্ছে, কিন্তু এরপরে যেটা আসতে চলেছে এটা তো এসে যাবে খুব তাড়াতাড়ি। এসে গেলে কিন্তু আমার দায়িত্ব অনেকটা তোমাদেরকে সেই জিনিসগুলো ডে বাই ডে দেখানো, বোঝানো। এগুলো প্র্যাকটিক্যাল, তো সবটাই তো প্র্যাকটিক্যাল আছে এর মধ্যে, অনেকটাই সবটাই ম্যাক্সিমাম সবই প্র্যাকটিক্যাল। তো এইগুলো আমি দেখাতে থাকবো, কোনো চিন্তা করার কিছু নেই। আমরা সবাইকে নিয়ে বসবো যখন এই ফেজটার মধ্যে আমরা ঢুকে যাব, যখন আমাদের একটা ওয়ালেটে কিছু চলে আসছে, তার সঙ্গে সঙ্গে ওখানে একটা রেডি হয়ে যাচ্ছে, আর অন্যান্য প্রোডাক্ট বা এটিএম কার্ড যেটা আসছে আমাদের, সেগুলো যখন কেনার সময় আসবে বা বা মানে অর্ডার করার কিভাবে করবো, অর্ডার করার যে বিষয়গুলো থাকবে, তো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, সেগুলো নিয়ে বসবো একসঙ্গে। তো সেটার জন্য অপেক্ষায় আছে। আর সেটা এসে গেলে তো আমরা ইনফর্ম করবো তোমাদেরকে, আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে ইনফর্ম করবো, তোমরা সবাই আসবে। আর প্রয়োজনে যেদিনে হয়তো অভিভাবককে সবাইকে নিয়েই আমি হয়তো বসবো, তো সেটারও দিন খুব তাড়াতাড়ি চলে আসছে। অপেক্ষা তো করছি আমরা সবাই, দেরি হচ্ছে, দেরি হোক, কিন্তু যে জায়গাটা আসছে সেটা কিন্তু অনেক কংক্রিট, অনেক মজবুত একটা জায়গা তোমার লাইফে। এইটা একটা সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা আসা কিন্তু খুব কঠিন, মানে এই অ্যাচিভমেন্টটা খুব কঠিন। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছি, ঠিক আছে? বলে গেল কৌশিক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। শুধু ওয়েট করো, আর তো বেশি সময় নেই, হয়ে এসেছে। আর কটা দিন এই মার্চ মাসটাও ফলো করো, মার্চ মাসের মধ্যেই সবকিছু অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, আর যে কজন আছি আমরা তাদের মধ্যে থেকে কোনো কি প্রশ্ন আছে কিছু? ঠিক আছে, তো তাহলে আজকে আর কিছু আমি বলছি না, এই পর্যন্তই, আজকে আর কন্টিনিউ করলাম না। তো সবাইকে আসতে বলুন প্রোগ্রামে। তো সবাই অন্তত সপ্তাহে একদিন সবাই বসলে কি হয়, ওখানেরটা নিয়ে ওখানেরটা একবার চালানো হয়, এটাও একটা এনগেজমেন্ট বোনাসের দিকে একটা ইঙ্গিত করে, মানে আমি কতটা এনগেজ আছি আর সেটাও ইন্ডিকেট করে। আমরা কি করছি না করছি, আমাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু রেকর্ডিং থাকছে। তো সেটাও গুরুত্বপূর্ণ, প্রত্যেকে অন্তত এই প্রোগ্রাম অন্তত সপ্তাহে একদিন ওখানেটা আমরা যেন মিলিত হই সবাই মিলে, ঠিক আছে? তো এই কথা বলে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। গুড নাইট সবাইকে।